আজকে থেকে প্রায় 15 বছর আগে আমার প্রথম হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে যায়। যখন মানুষ ভালোবেসে অন্ধ হয়ে যায় তখন তাকে ছাড়া কিভাবে থাকে বলেন। একটা সময় ছিল তাকে ছাড়া আমি কোনো কিছুই বুঝতাম না। তাকে ছাড়া একটা রাত তো দূরের কথা, একটা দিনও আমি থাকতে পারতাম না। আজ কতগুলো বছর হয়ে যায় তার সাথে আমার দেখা হয় না। কতগুলো সময় পার হয়ে গেল, কতগুলো বছর পার হয়ে গেল, তার কণ্ঠটাও শুনতে পারি না। নিজের অনুভূতি থেকে এতটুকু বলতে পারি, দূরে থেকেও ভালোবাসা যায়। একটা মানুষ যদি আমার সাথে থাকতে না চায় তাহলে জোর করে শুধু তার সাথে থাকাই যাবে। ভালোবাসাটা সে কিন্তু পাওয়া যাবে না। ভালোবাসার মানুষ যদি ভালোবেসে বিয়ে করে সংসার করার পর আবারও নতুন করে অন্য কাউকে ভালোবেসে ফেলে তাহলে কেমন হয় ব্যাপারটা। হ্যাঁ, আমার সাথে এরকমটাই হয়েছিল। তার সাথে আমার সম্পর্ক করেই বিয়ে হয়। সম্পর্কে অনেক বেশি ভালোবেসেই বিয়ে করেছিলাম। কিছুদিন সংসার করার পর সে যে অন্য কাউকে আবার ভালোবেসে ফেলবে তা কখনো ভাবিনি। আচ্ছা, আমার ক্ষেত্রে তো এমনটা হয়নি। আজ থেকে এত বছর আগে ওই যে ভালোবেসেছিলাম, আজও পর্যন্ত অন্য কাউকে ভালোবাসতে পারিনি। আর ওই মানুষটা তো আমার সাথে থাকা অবস্থায় আরেকজনকে ভালোবেসে ফেলেছিল। আসলেই আমার এই দুঃখের কপালে দুঃখই রয়ে গেল। একজন মানুষ আমাকে বলেছে, দেখো তোমার এই দুঃখের কপালে একদিন সুখ আসবে। জানি না সেই সুখ কি বেঁচে থাকা অবস্থায় আসবে নাকি চলে যাওয়ার পরে আসবে। আমার মানুষটা আমার সাথে থাকা অবস্থায় ওই মেয়েটার সাথে কথা বলতো। ব্যবসার কাজে বাইরে যাচ্ছে বলে ওই মেয়েটার সাথে দেখা করতো সব সময়। ওই মেয়েটাকে নিয়ে ঘুরেও বেড়াতো। আমাদের তো সম্পর্কের বিয়ে ছিল, বুঝতেই পারিনি। আমি কখনো অবিশ্বাসই করতাম না তাকে, কিন্তু সে যে নীরবে ভিতরে ভিতরে আমাকে এতটা ঠকাচ্ছিল সেই কথাটা কখনো চিন্তাই করিনি। হঠাৎ করে কোনো এক সময় আমার সামনে সব সত্য কথা চলে আসে। আমি তার কাছে জোর করে জানতে চাওয়ায় সে আমাকে খুব মারলো। মার খেয়েও তাকে ভালোবাসতাম, কিন্তু যত যাই হোক তার ভাগ কাউকে দিব সেটা ভাবতে পারতাম না। কোনো একদিন সে খোলাসাভাবে আমাকে বলে সে ওই মেয়েটাকে বিয়ে করবে। তার মুখে এমন কথা শুনে বুকের ভিতরে যে কি হয়ে গেল কাউকে বোঝাতে পারিনি আজও পর্যন্ত। তাকে ওই পথ থেকে ফিরিয়ে আনার জন্য আমার জীবনের শেষ চেষ্টাটুকু পর্যন্ত করেছিলাম। আফসোস, তাকে ফিরিয়ে আনতে পারিনি। হাজারো চেষ্টার পর যখন আমি ব্যর্থ হয়ে গেলাম তখন আমি নিজেই তার জীবন থেকে সরে আসলাম। তার জীবন থেকে সরে এসেছি তাও তো প্রায় অনেক বছর হয়ে গেল। সত্যি কথা বলতে, নতুন করে কাউকে ভালোবাসবো এমন মন কখনো আজও পর্যন্ত হয়নি। আর এটাকেই বলে রিয়েল লাভ, রিয়েল ভালোবাসা, সত্যি ভালোবাসা। এখন আমি সংসার করি ঠিকই, কিন্তু ভালোবাসা ওই মানুষটার জন্যই রয়ে গেছে। ভালোবাসাটা সেদিনই শেষ হবে যেদিন আমি দুনিয়া ছাড়বো। সে হয়তো দূর থেকে আমার এই কথাগুলো শুনছে। জানি না সে কেমন আছে, আমার কথাগুলো শুনে তার কি চোখে পানি আসছে কিনা। তার প্রতি ভালোবাসা সম্মান সারা জীবন ছিল, সারা জীবন থাকবে। বলতে ভালোবাসার কোনোদিন মরণ হয় না। দোয়া করি পৃথিবীতে সব মানুষ যেন তার ভালোবাসার মানুষকে পায়। আমিন।